ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলা, এই জেলার ভিতরে একটা কবরস্থান দেখলাম। কবরস্থানটা একটা ভাসমান নদীর পানির উপর কবর। হাজার হাজার মানুষ এই কবরটা জিয়ারা করার জন্য আসে। এই কবরের ভিতরে কে লুকিয়ে আছে, কোন মানুষ ঘুমিয়ে আছে, কোন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে জানি না। হাজার হাজার মানুষ এই কবরটা জিয়ারা করার জন্য আসে। নীলফামারী জেলার ভিতরে এই কবরস্থানটা। ভাইয়েরা আমার, এই পানি যখন নদীর মধ্যে পানি যখন বাড়ে, তখন এই কবরস্থানটা অটোমেটিক পানির মধ্যে ভাসমান পানির উপর যখন কবরটা উঠে যায়, নদীর পানি যখন ধীরে ধীরে কমে যায়, কবরটা আবার নিচের মধ্যে বালুর মধ্যে লেগে যায়। হাজার হাজার মানুষ এই কবরটা দেখার জন্য আসে আর জিয়ারা করার জন্য আসে। কে এই আল্লাহর ওলি এই কবরের মাটির নিচে ঘুমিয়ে আছে? যে এই কবরস্থানটা ভাসমান পানির উপর এই কবরটা ভেসে থাকে। কে আল্লাহর ওলি? কি তার আমল ছিল, কি তার গুণ ছিল, তার আমল কি ছিল এমন গোপনীয় আমল যে পানির মধ্যে কবর থাকে? এটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। এটা নীলফামারী জেলার ভিতরেই ঘটনাটা ঘটেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সব শেষে খবর পাওয়া গেল তার পরিবার এমন একজন লোক ছিলেন, তিনি ছিলেন একজন আল্লাহ ওলি, কিন্তু লোকটা মানুষের কাছে আল্লাহর ওলি পরিচিত হয় নাই। এই মানুষটা ছিলেন সাধারণ একজন শ্রমিক রিকশাওয়ালা। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হতে গেলে বড় টুপি, বড় পাগড়ি, বড় জুব্বাওয়ালা, বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি একজন রিকশাওয়ালাও হতে পারে, একজন ভ্যান চালকও হতে পারে। একটি ঘটনা খেয়াল পড়ে গেল, 1-2 মিনিটে বলে দেই। বনি ইসরাইলের জামানায়, মুসা নবীর জামানায়, একজন অনেক বড় পাপিষ্ঠ লোক, নিজেকে তিনি মানুষ মনে করতেন না, সব সময় তিনি নিজেকে কুকুর মনে করতেন। এই মানুষটা কাজী ছিল, প্রতিদিন তিনি জিনা ব্যভিচারে লিপ্ত থাকতেন। এত টাকার মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন, অট্টালিকা টাকার মালিক। প্রতিদিন রাত্রে তাকে জিনা করার অভ্যাস ছিল, জিনা। এই লোকটির নাম ছিল কিফেল। এই লোকটির নাম কিফেল ছিল বনি ইসরাইলের মুসা নবীর জামানায়। এই কিফেল একদিন হঠাৎ করে একটা সুরসী সুন্দরী মেয়ে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসে, নিজের ঘরের মধ্যে রাখলেন। মেয়েটাকে ঘরের মধ্যে বসাইয়া দিয়ে ডাক দিয়ে বলেন, এই যুবতী মেয়ে, তুমি নিজেকে প্রস্তুত করো, আমি একটু প্রস্তুত হয়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাব। কিছুক্ষণ পরে যুবকটা দূর থেকে এসে প্রস্তুত নিয়ে যখন মেয়েটার সামনে দাঁড়াইলেন, মেয়েটা পাটার হাঁটুর মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতো ফেলে ফেলে কাঁদতেছেন। লোকটা যুবকটা লাগ দিয়ে বলেন, এই যুবতী, তোমাকে তো আমি এমনি এমনি এখানে আনি নাই, তুমি তোমাকে টাকার বিনিময়ে নিয়ে আসছি, ভাড়া করে নিয়ে আসছি। তুমি কেন কান্দো? আর যদি কাঁদবাই তাহলে তুমি কেন এই জায়গার মধ্যে এসেছো? মেয়েটা চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি কিন্তু ব্যবসায়ী মেয়ে না, আমি কিন্তু জিনাকারী মহিলা না। আমার এই চেহারা জীবনে কোনোদিন পরপুরুষের সামনে আমি কোনোদিন পেশ করি নাই। আমি কোনোদিন আমার এই চেহারা আমি কোনোদিন কোনো পুরুষের মানুষের সামনে কোনোদিন নিয়ে যাই নাই। আজকে একটা অর্থনৈতিকের অভাবের কারণে আমি সেই জিনিসটাকে পূরণ করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, জিনা ব্যভিচার হইলেও আমি করব, তবু আমার এই কাজটা হাসিল করা লাগবে। কিছু অর্থের বিনিময়ে এখানে নিয়ে আসছি। তো যুবকটা ডাক দিয়ে বলে, তাহলে তুমি কেন কান্দো? তাহলে তো তুমি অর্থকে কামাই করার জন্য যেহেতু আসছো, তাহলে তুমি টাকার বিনিময়ে জিনা করে চলে যাও। মহিলাটা ডাক দিয়ে বলে, যুবক, জিনা করার আগে এই জন্য আমি কাঁদতেছি,
আমার এই চেহারাটা আমার আল্লাহ বানাইছে, আমি এই চেহারাটা আমি আল্লাহর কাছে কিভাবে হাজির করাবো, কিভাবে দেখাবো যে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আমাকে জিনাকারিনী হিসাবে দাঁড় হতে হবে। এই জন্য আমি সেই কথা চিন্তা করে কান্দি। যুবকের দিলটা আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। যুবক লোকটা ডাক দিয়ে বলে, এ যুবতী রে, আমি কিন্তু প্রতি রাত জিনা করি, প্রতিদিন জিনা করি। আমি এই চিন্তা কোনোদিন করি নাই যে আল্লাহর কাছে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো। তুমি একদিনের চিন্তা করে যেইভাবে তুমি কাঁদলা, চোখের পানি ফেলালা, তাহলে আমি তওবা করলাম, আমি তোমার চোখের পানির বিনিময়ে আর কোনোদিন জিনা করব না, তুমি একটু অপেক্ষা করো। যুবক লোকটা অন্য কক্ষের মধ্যে যাইয়া কিছু টাকা ব্যাগের মধ্যে ভরাইয়া ওই যুবতী নারীর হাতে মধ্যে দিয়ে বলে, আমি তোমাকে টাকার বিনিময়ে জেনা করার জন্য নিয়ে আসছি, জেনা করব না, আমি তোমার টাকা দিয়ে দিলাম, তোমার আশা তুমি পূর্ণ করো, তোমার যেটা অভাব তুমি পূর্ণ করো, শুধু একটা দাবি তোমার কাছে আমার, তুমি যেই চোখের পানি দিয়ে আমাকে হেদায়েতের রাস্তা দেখাইলা, ওই চোখের পানি দিয়ে আল্লাহর আকাশের দিকে তাকাইয়া আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করে দাও। তোমার চোখের পানি একটু রবের কাছে দিয়ে আমার জন্য হেদায়েতের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এই কিফেলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। যুবতী নারীটা এই যুবকের জন্য আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, এই যুবকটার কথা ছিল আমার সাথে জেনা করবে এই টাকার বিনিময়, আমার চোখের পানির বিনিময় সে আমাকে টাকা দিয়ে দিল, জেনার হাত থেকে বাঁচলো। আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়েতের রাস্তা আপনি দেখান। আল্লাহ কবুল করে নিয়েছেন, আমিন। লোকটি তওবা করার পরে ওই রাত্রে কিফেল দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। পরের দিন সকালবেলা কিফেলের লাশ ধরার জন্য কেউ আসে না, গোসল দেওয়ার জন্য কেউ আসে না, কবর খননের জন্য কেউ আসে না। সমাজের লোকজন বলে, এ ছিলেন মস্ত বড় একজন জেনাখোর, মদখোর, তার কবর কেউ আমরা খুঁড়তে যাব না, তাকে কেউ মাটি দিতে যাব না, তার জানাজা নামাজে কেউ আমরা যাব না। হঠাৎ করে সেই মহিলাটা যখন খবর পাইল যে কিফেল রাত্রে ইন্তেকাল করেছে, সে দৌড় দিয়ে এসে তার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখতেছেন, তার ঘরের দরজায় নূরের মতো আল্লাহ তাআলা কিফেলের নামে একটা আল্লাহ তাআলার একটা আলো দিয়ে লেখা উঠেছে যে কিফেলের তওবা গত রাত্রে কবুল করেছে। কিফেল আর জাহান্নামী নয়, কিফেলকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করেছেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ তাআলা কত ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই নীলফামারী জেলার কে সেই আল্লাহর ওলি যিনি ভাসমান নদীর উপর তার কবরস্থান, এই কবরস্থানের পানি তাকে ভাঙতে পারে না, এই কবরস্থান বালু তার নষ্ট করতে পারে না, হাজার হাজার বছর ধরে তার কবর পড়ে আছে। কে সেই আল্লাহর ওলি, কে সেই আল্লাহর বান্দা যার কবরের ভিতরে এত এত আওয়াজ বাহির হয়, এত সুগন্ধি বাহির হয়, হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করার জন্য দূর দূরান্ত থেকে আসে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহ ওয়ালাদের কিন্তু এই দৃশ্য আল্লাহ তাআলা দেখায়। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কুড়িগ্রাম জেলা ধল্লা নদীর পারে 40 বছর আগে একজন ঘুঘু মুন্সি নামের আল্লাহর বান্দা মারা গেছে। লোকটা খাটো হওয়ার কারণে এলাকার লোক তাকে ঘুঘু বলে ডাকে, ঘুঘু মুন্সি বলে ডাকে। ওই ধল্লা নদীর বাঁধ ভেঙে নদী ভাঙ্গন যখন শুরু হয়েছে, নদী ভাঙ্গনের কারণে অনেক মানুষের বাড়িঘর ভেঙে গেছে। ওই এলাকার একটা পুরানা কবরস্থান ছিল, ওই কবরস্থান, গোটা কবরস্থান ভেঙে যায়। ওই কবরস্থান থেকে একটা তাজা সুন্দর নতুন কাপড় পেছানো লাশ যখন পানির মধ্যে ভেসে আসলো, ভাইজান আমার, বন্ধুগণ আমার,
এলাকার লোকজন এই লাশটাকে উঠিয়া শুকান জায়গার মধ্যে নিয়ে যেয়ে দেখে এটা আমাদের এলাকার ঘুঘু মুন্সি যেমন করে তার পরিবারের সন্তানেরা কাফন দাফন করাইছেন, কাফন পরাইছেন, ঠিক তেমনি ভাবে আজকে 40 বছর পরও আল্লাহ তাআলা তার কাফনের কাপড় সহ কবর থেকে বাহির করে দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দিয়েছেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এরকম দৃশ্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখায়। আল্লাহ ওয়ালারা কোনোদিন মরে না। আল্লাহ ওয়ালাদের কবর ভেঙে গেল, কবরের মাটির কোনোদিন স্পষ্ট তার কাফনের দাগের মধ্যে ফেলায় না। সুবহানাল্লাহ। বাংলাদেশের অনেক আল্লাহর ওলিদের কবর থেকে জিন্দা জিন্দা এরকম এমন কাপড় বাহির হয় যে মনে হয় এক্ষণে তাকে মাটি দেওয়া হলো। এটা আমলের বরকত, এটা আল্লাহ তাআলা তার নেক আমলের বরকত। অনেক মানুষের কবর থেকে ধোঁয়া বাহির হয়, আগুন বাহির হয়, আর ঘুঘু মুন্সির কবর এতদিন কবরে থাকলো, তারপরে কবর থেকে আল্লাহ তাআলা তাজা লাশ, মনে হয় তার কাফনের কাপড় এই মাত্র তাকে পেঁচিয়ে কবরে রাখা হলো। সুবহানাল্লাহি বিহামদিহি। যুগে যুগে আল্লাহ তাআলা এমন দৃশ্য বাংলার জমিনে দেখায়, কারণ এই বাংলার জমিন তো আল্লাহর ওলিদের দেশ। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের দেশ। এই আল্লাহর ওলিদের দেশে আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করবেন না, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে ঠাট্টা করবেন না, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে বেইজ্জত করবেন না, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাইবেন, আল্লাহ ওয়ালাদের দোয়া নেবেন। আল্লাহ ওয়ালাদের দোয়া পাইলে জীবনের বরকত আল্লাহ তাআলা দিয়ে দিতে পারে। একটু সবাই